হ্যালো সবাইকে, আবার আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ অনেকদিন পর বাড়ির সবাই একসাথে হলাম আমার এই ছোট্ট ভাইটার অন্নপ্রাশনে। দিনটা ছিল 2 জানুয়ারি, তাই সকাল সকাল চলে এসেছিলাম সোজা দাদুর বাড়িতে। আর এই যে ঘুমিয়ে আছে দেখছো, এই হচ্ছে সেই পুচান মানে ঈশান। ওরই ছিল আজ অন্নপ্রাশন। আর এইটা হচ্ছে ওর মা, আর এটা হচ্ছে আমার কাকিমুনি। সবার সাথেই তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, আমরা কিভাবে এনজয় করলাম। আমাদের ছিল একটা জল আনতে যাওয়ার রিচুয়াল, যেটা গায়ে হলুদের আগে হয়। এটা আমাদের যেরকম বিয়েতেও হয়, সেটা আমাদের মুখে ভাতেও হয়। তোমাদের কাদের কাদের এরকম রিচুয়াল আছে অবশ্যই আমাকে কিন্তু জানিও। এই যে উঠে পড়েছে ঘুম থেকে, তারপরে ওকে নিয়েই সোজা আমরা বেরিয়ে গেলাম জল আনতে। আর এই যে সবাই মিলে যাচ্ছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। আর আমার এই কাকিমণি কিন্তু খুব মিষ্টি, ও কিন্তু ক্যামেরাতে আসতে ভীষণ ভালোবাসে, আমার ব্লগে আসতে ভীষণ ভালোবাসে, আর আমার ব্লগ দেখতেও খুব ভালোবাসে। সবাই মিলে মজা করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তারপরে নিয়ে নিয়েছিলাম আমার এই ছোট্ট ভাইটাকে আমি কোলে। আর এত শান্ত বাচ্চা যে কি বলবো, খুবই ভালো বাচ্চা ও, খুবই সোনা। তো তারপরে ওকে নিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম সোজা ঘাটে। ঘাটে এসে এখানে কিছু রিচুয়াল চলছিল, তো আমরা সাইডেই দাঁড়িয়েছিলাম। তারপরে সবাই মিলে ওখানে কিছুক্ষণ ফটো ফটো তুললাম। এই যে আমার মা, এই যে দিদুন, সবাই বসেছিল। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে যাচ্ছিলাম বাড়ি। অনেকদিন পর সবাই একসাথে হওয়ায় ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই ফিলিংসটা কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলির, তারা সবাই এই ফিলিংসটা জানো যে কতটা আনন্দ হয় সবাই একসাথে হলে। তারপরে সোজা বাড়ি চলে আসার পর শুরু হয়ে গেছিল গায়ে হলুদ। আর দেখেছো ও কতটা এক্সাইটেড, কিন্তু একটুকুও কাঁদেনি বলতে গেলে, খুবই ভালো। তারপরে এখানে চলছিল স্নান, দেখেছো কত আনন্দ করছে। আমাদের গায়ে হলুদের পর একটা পুজো হয়, যেটা হচ্ছে আশীর্বাদ করা যেটাকে বলে। তো এখানে ওর বাবা মা আশীর্বাদ করছিল ওকে। তো আর তার মধ্যেও কিন্তু চুপটি করে বসে কিন্তু সবকিছু এনজয় করছিল। এরপরই ছিল ওর অন্নভোজনের পালা, চলো তোমাদের সাথে শেয়ার করি। তারপরে সব ভাই বোনেরা মিলে খেতে বসে পড়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল, আমাদের পুটান বাবুরও খাওয়া হয়ে গেছিল। তারপরে এখানে আমাদের প্রথমে দিয়ে দিয়েছিল স্যালাড, সস, তারপরে ভেজিটেবল চপ, শাক ভাজা, ভাত, ডাল। তারপরে আমি ডালটা নিইনি, যদিও শাক ভাজাটা দিয়ে খেতেও খুব ভালো লাগছিল। তারপরে দিয়েছিল ঝুরি ঝুরি আলু ভাজা, ইঁচড় চিংড়ি। আমি একটু খাবার মাখিয়ে মাখিয়ে খেতে ভালোবাসি। তারপরে দিয়ে দিয়েছিল কাতলা কালিয়া, সেটাকেও ভালো করে নিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিল মাটন। আর মাটনটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, বেশ টেম্পটিং ছিল, বেশ নরম ছিল প্রত্যেকটা পিসই, যে যতগুলোই দিয়েছিল সেটাকে নিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। আর যেখানে যাই সেখানে এই নানলি পিসটা ম্যান্ডেটরি। কার কার নানলি পিস পাতে পড়লে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আবার কি চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে খাওয়া শেষ করলাম। সন্ধ্যেবেলা সবাই মিলে বেরিয়েছিলাম একটু হাঁটতে, কারণ এতদিন পর সবাই একসাথে হয়েছি, মজাটা তো একটু অন্য লেভেলেরই হওয়া উচিত। তারপরে দাদা ভাই সবাইকে আইসক্রিম ট্রিট দেয়, যেটা ভীষণ ভালো ছিল খেতে। তারপরে গল্প করতে করতে, বেশ মজা করতে করতে, হাসাহাসি করতে করতে আমরা যাচ্ছিলাম। তারপরে সন্ধ্যেবেলা সবাই মিলে বসে উনো খেলছিলাম। তোমরা কারা উনো খেলতে ভালোবাসো আর কারা খেলেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। অনেকদিন পর সবাই একসাথে এইভাবে গল্প আড্ডা দিলাম, এইভাবেই মজা করলাম, আনন্দ করলাম। আর আমাদের ছোট্ট পূজান ভাইকে তোমরা অনেক আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হয়। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই।